হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমন স্যার। তোমাদের জন্য কিন্তু তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য 18 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে গণিতের বৃত্তের ক্ষেত্রফল, তো সেই বৃত্তের ক্ষেত্রফলের ফার্স্ট যে ছখানা গণিত কোষে দেখি 18-র, তো সেই ছখানা গণিত অলরেডি আমরা সলভ করেছি। সেটা যদি তোমরা দেখতে চাও, এই ক্লাসের ডেসক্রিপশানে তার লিঙ্ক রয়েছে, দেখে নেবে। আজকে আমরা 7 থেকে 12 পরবর্তী যে ছখানা গণিত রয়েছে সেগুলো কিন্তু একদম সহজ সরলভাবে কিন্তু সমাধান করব। তো বৃত্তের ক্ষেত্রফল আগের দিনেও বলেছিলাম, আজকে আবারও বলছি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি না, হচ্ছে পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার এবং বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর, এই দুটো সূত্র দিয়েই কিন্তু আমাদের গণিত। ঠিক আছে, তো চলো দেখে নিই আজকে 7 নম্বর কোশ্চেন কি রয়েছে। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেমি, প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামা তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। ঠিক আছে, সুমিত কি করেছে, আয়তকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। আর রেবা কি করেছে, সেটাকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করেছে। ঠিক আছে, বৃত্ত। তাহলে হিসাব করে দেখি, সুমিতের তৈরি আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তাকার চিত্রের মধ্যে কোনটা বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে বেশি জায়গা জুড়ে থাকবে মানে, তার মানে আমাকে দুজনের কী বের করতে হবে, ক্ষেত্রফলটা বের করতে হবে। যার ক্ষেত্রফল বেশি সে কিন্তু বেশি জায়গা জুড়ে থাকবে। ঠিক আছে, তো সুমিতের তৈরি হচ্ছে আয়তক্ষেত্র, এইটা হচ্ছে আয়তক্ষেত্রের ছবি, আর রেবার তৈরি হচ্ছে বৃত্ত, এটা বৃত্তের ছবি। তাহলে আমাদের দেওয়া আছে কি, শুধুমাত্র আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। তাহলে সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থেকে যদি আমরা পরিসীমাটা বের করে নিতে পারি, পারবো তো আমরা? তো অবশ্যই পারবো। তো পরিসীমা যদি বের করে নিতে পারি, পরিসীমার কত হচ্ছে এখানে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে 2 গুণিতক 48 যুক্ত 40, তাহলে এখান থেকে মান বেরিয়ে চলে আসবে 176 সেমি। তাহলে রেবার তৈরি বৃত্তের পরিধিটাও তাহলে কত হবে, 176 হবে। কেন, ওই একই মাপের তামার তার, তামার তারটা যেটা নেওয়া হয়েছে, একজন আয়তক্ষেত্র তৈরি করেছে আর একজন বৃত্ত তৈরি করেছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যেটা হবে, তাহলে তামার যে বৃত্ত যে তৈরি করেছে, তো বৃত্তের পরিধিটাও সেটাই হবে। ঠিক আছে, তাহলে দেখো বৃত্তের পরিধি আমরা পেয়ে গেছি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, তাহলে সেখান থেকে বৃত্তের পরিধি 2 পাই আর, তাহলে 2 পাই আর সমান হচ্ছে 176। তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাবো, আর সমান কত পেয়ে যাবো না, হচ্ছে 28 সেমি পেয়ে যাবো। তাহলে আর পেয়ে যাওয়া মানে বৃত্তের ক্ষেত্রফল বের করে নিতে পারবো, পাই আর স্কোয়ার সূত্র বৃত্তের ক্ষেত্রফলে। তাহলে পাই আর স্কোয়ার বসিয়ে দাও, 22-এর সাথে গুণিতক 28 গুণিতক 28, তাহলে এখান থেকে বেরিয়ে চলে আসবে 2464 বর্গ সেন্টিমিটার। আর আয়তক্ষেত্র যেটা, তার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে 48 গুণিতক 40 মানে 1920। তাহলে এবার তোমরা নিজেরাই দেখো, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 2464, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1920। তাহলে কোনটা বেশি? তো অবভিয়াসলি কোনটা, আয়তক্ষেত্রের বেশি। এবার যদি তোমাদের, এটা আমি এক্সট্রাভাবে এখানে দিয়েছি, যদি তোমাদেরকে জিজ্ঞেস করতো যে কত বেশি, তখন কিন্তু এই মাইনাসটা করতে হতো। এখানে প্রশ্নে কত বেশি জিজ্ঞেস করেনি, তাহলে এটা আমাদেরকে বের করতে হবে না, এতদূর পর্যন্ত বের করলেই হবে। এইখান থেকে আমরা দেখে নিতে পারছি যে রেবার যে বৃত্তটা তৈরি করেছে সেটার কিন্তু ক্ষেত্রফলটা বেশি, আর সুমিত যে আয়তক্ষেত্র তৈরি করেছে সেটার ক্ষেত্রফলটা কম। বোঝা গেল? এরপরে চলে যাও 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে কী রয়েছে না, হচ্ছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটা বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার, 42 মিটার। জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে কত খরচ হবে সেটা আমাদের বের করতে বলেছে। একটা আয়তকার মাঠ, যার দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 42 মিটার। ঠিক আছে, এই আয়তকার মাঠের মাঝখানে একটা জলাশয় আছে, যার ব্যাসার্ধ বলে দিয়েছে 14 মিটার। একদম ছবির মধ্যে সুন্দরভাবে দেখতে পাচ্ছ। তাহলে এই যে জলাশয় বাদ দিয়ে যে বাকি জায়গাটা পড়ে আছে সবুজ রঙের, দেখতেই পাচ্ছ, এখানে কি লাগানো হয়েছে, ঘাস লাগানো হয়েছে। প্রতি বর্গমিটারে 75 টাকা হিসাবে, প্রতি বর্গমিটার মানে, তাহলে আমাদের এখানে এই যে সবুজ জায়গাটা, এটার আমরা ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল কি করে পাবো না, পুরো আয়তক্ষেত্র থেকে মাঝখানে এই যে জলাশয়টাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এই সবুজ অংশটা পড়ে থাকবে। তাহলে আমাদের কাজ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করানো এবং জলাশয়ের ক্ষেত্রফল বের করানো, করে তাদেরকে বিয়োগ করা।
তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে 60 গুণিতক 42 মানে 2520, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর বৃত্তাকার যে জলাশয় তার ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত, 14, ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার মানে 22/7 গুণিতক 14 গুণিতক 14 মানে হচ্ছে 616 বর্গ মিটার। তাহলে দুটোর ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে জলাশয় বাদ দিয়ে, এই যে জলাশয়টা বাদ দিয়ে দেবো আমরা, এটা বাদ দিয়ে বাকি যে জায়গাটা সেটার ক্ষেত্রফল কত হবে না 2520 মাইনাস 616, তাহলে 1904 বর্গ মিটার। তাহলে আমি এই সবুজ অংশটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে প্রতি বর্গ মিটারে যেহেতু 75 টাকা, তাহলে খরচ তাহলে কত হবে না 1904 গুণিত 75 মানে হচ্ছে কত 1,42,800 টাকা। 1,42,800 টাকা, এটাই আমাদের হচ্ছে আনসার। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন। ইটালগাছা ফ্রেন্ডসু অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটা 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্ক তার বাইরে 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি বলে দিয়েছে 352 মিটার। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে। আর প্রতি বর্গ মিটারে 21 টাকা হিসাবে রাস্তাটি বানতে কত টাকা খরচ পড়বে। তাহলে দেখো এমনিতে যদি শুধু এই প্রশ্নটা করতো যে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে রাস্তাটা বানতে কত টাকা খরচ হবে, তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হতো রাস্তার। আর এটি রাস্তার ক্ষেত্রফল আবার আলাদাভাবেও আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, একটু আগেই বললাম ওই একই জিনিস। তাহলে পুরো রাস্তা নিয়ে যে ক্ষেত্রফলটা হচ্ছে সেটা বের করব। আর যে বৃত্তাকার পার্কটা রয়েছে, এই সবুজ রঙের বৃত্তাকার পার্ক, এটারও ক্ষেত্রফল বার করব। তাহলে পুরো বড়োটার সঙ্গে এই ভিতরে ছোটোটাকে বাদ দিয়ে দিলে তাহলে রাস্তাটা পড়ে থাকবে। একদম সহজ সরলভাবে বোঝা যাচ্ছে। তো পার্কের ব্যাসার্ধ আমরা পাবো কী করে না, পার্কের ব্যাসার্ধ আমরা আর ধরে নিয়েছি, পরিধি এখানে দেওয়া রয়েছে 352। তাহলে যদি পরিধি 352 হয় তাহলে 2πr সমান 352। তাহলে আর এর মান চলে আসবে কত না 56, মানগুলো বসিয়ে দেবে 56 চলে আসবে। এবার হচ্ছে রাস্তা সহ বাইরের যে বৃত্তাকার ব্যাসার্ধ, রাস্তা সহ দেখো পুরো পার্কের ব্যাসার্ধ কত 56 মিটার। এবার পার্কের বাইরে 7 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ তাহলে কত হবে 56 যুক্ত 7 মানে হচ্ছে 63। এবার হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা কী করে পাবো না পুরো বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ওই ভিতরে শুধু পার্কের ক্ষেত্রফলটা। তাহলে দুটোরই সূত্র কি পাই আর স্কোয়ার। আলাদাভাবে তোমরা ক্ষেত্রফল দুলোকের বের করতে পারো, না হলে এইভাবে আমি যেভাবে দেখিয়েছি এটাও করতে পারো। পাই ইন্টু বড়ো যে বৃত্ত তার হচ্ছে বড়ো আর স্কোয়ার, ছোটো বৃত্ত ছোটো আর স্কোয়ার। তাহলে 63 স্কোয়ার মাইনাস 56 স্কোয়ার 3959 বিযুক্ত 3136 হয়ে যাবে 833। এটা কাটাকাটি হলে হয়ে যাবে 2618। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেছে। এবার প্রতি বর্গমিটার যেহেতু 20 টাকা, তাহলে 20 গুণ করে দাও, তাহলে 52,360 টাকা কিন্তু খরচ পড়বে রাস্তাটা বাঁধানোর জন্য। 52,360 টাকা খরচ পড়বে। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন। আনোয়ার বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটারে 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2,664 টাকা খরচ করছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসাবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ করবেন। বেড়া দেওয়ার জন্য মোট খরচ করছে 2,664 টাকা, আর প্রতি মিটারে বেড়ার খরচ 18.50 টাকা। এবার সে যদি প্রতি বর্গ মিটারে 32 টাকা হিসাবে চাষ করা তাহলে তার মোট কত খরচ হবে। দেখো অর্ধবৃত্তাকার জমি, তাই তো প্রতি মিটার বলেছে মানে পরিসীমার কথা বলেছে, এটা মনে রাখতে হবে। বেড়া দেওয়া হচ্ছে, বেড়া তো পরিসীমাতেই দেওয়া হয়, তার চারপাশে বেড়া দেওয়া হয়, তাই কি না, তো পরিসীমা। তার অর্ধবৃত্তাকার জমির পরিসীমাটা কত, মোট খরচ 2,664 টাকা। কত টাকা হিসাবে না হচ্ছে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে। তাহলে 2,664 ভাজিত 18.50, তাহলে বেরিয়ে যাবে 144। কত বেরিয়ে যাবে 144 বেরিয়ে যাবে। এটা কিসের না হচ্ছে অর্ধবৃত্তাকার জমির পরিসীমা। এবার দেখো অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি,
অর্ধবৃত্তের পরিসীমা, দেখো এই যে বক্রটা রেখা, এটার হচ্ছে কি, পুরো বৃত্ত হলে 2πr, তাহলে তার অর্ধেক হচ্ছে πr, তাই তো। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কি হয়, 2r হয়, তাহলে πr প্লাস 2r, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র। এবার যেহেতু আমাদের এখানে অর্ধবৃত্ত 144 আসছে, তাহলে এখানে সমান 144 বসিয়ে দাও, πr প্লাস 2r সমান 144, তাই কি না। তাহলে এখান থেকে যদি আমরা মান বসাই, কি হচ্ছে, 22/7 আর প্লাস 2r সমান 144, তারপরে এখানে এমনি তোমরা সিম্পল যোগ করতে পারো, 7 নিচে লসাগু নিয়ে চলে আসবে, 22 যুক্ত 7 2 14, 22 যুক্ত 14, এটা করতে পারো। তাহলে মানে কত হচ্ছে, 36/7 আর সমান 144, ঠিক আছে। এই লাইনটা না করে সিম্পল তোমরা যে ভগ্নাংশের যোগ করো সেই যোগটা করে ফেলবে, 36/7 আর সমান 144, তাহলে আর সমান হবে 144 গুণিতক 7/36, উল্টে যাবে। এখান থেকে যদি কাটাকাটি করি, 36 4 144, তাহলে 7 4 28, 28 হয়ে যাবে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধটা বেরিয়ে যাবে 28। এবার বৃত্তের ক্ষেত্রফল, কেন এখানে চেয়েছে দেখো প্রতি বর্গমিটারে 32 টাকা, বর্গ কথা বলেছে মানে ক্ষেত্রফলের কথা বলেছে, তাহলে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল বার করবো। অর্ধবৃত্ত, পুরো বৃত্তের ক্ষেত্রফল πr², অর্ধবৃত্ত মানে তার আগে তাহলে হাফ গুণ হয়ে যাবে, হাফ ইন্টু πr², তাহলে পাই এর মান 22/7 আর আর এর মান হচ্ছে 28, 28 গুণিতক 28। এবার এটাকে কাটাকাটি করলে মান চলে আসবে 1232। তোমরা এইখানে কাটাকাটি করে ফেলো, 7 4 28, আবার 2 2 4, 22 2 আর 28 যদি গুণ করো তাহলে 1232 বর্গমিটার, এটা কিন্তু তোমাদের আনসার চলে আসবে, তোমাদের এত সব করতে হবে না, ঠিক আছে, 1232 বর্গমিটার হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার প্রতি বর্গমিটারে 32 টাকা, তাহলে মোট খরচ কত হবে, 1232 গুণিতক 32, তাহলে হচ্ছে 39,424 টাকা, 39,424 টাকা, এটাই আমাদের অ্যান্সার। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন। আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করল, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ডে কম সময় নিল। তো তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় নিল। তার বেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে দেখি। মাঠের ক্ষেত্রফল বের করতে হবে, তার মানে আমাদেরকে এখানে ব্যাসার্ধটা বের করতে হবে, তাহলে ক্ষেত্রফলটা পাবো। এবার ব্যাসার্ধটা পাবো কি করে, ব্যাসার্ধটা আমরা পাবো কি করে, দেখো পরিধি এবং ব্যাসের দূরত্বের পার্থক্যটা এখানে কত, কত, এটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে 30 সেকেন্ড, তাহলে পার্থক্যটা বেরিয়ে যাবে এখানে কত, 9 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে 30 সেকেন্ডে যাচ্ছে, তাহলে এখানে 9 গুণিতক 30 মানে হচ্ছে 270 মিটার। পরিধি আর হচ্ছে ব্যাসের দূরত্বের পার্থক্য, 270 মিটারের পার্থক্য রয়েছে। এবার তাহলে পরিধির সূত্র কি 2πr, আর ব্যাস হচ্ছে 2r, তাহলে 2πr মাইনাস 2r সমান 270, হবে কি হবে না, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নাও আর r কমন নিয়ে নাও, কি হবে 2r ইন্টু পাই মাইনাস 1 সমান 270, পাইয়ের মান 22/7, বসিয়ে দাও, 22/7 বিযুক্ত 1 করলে কত হবে 15/7, তাহলে 2 গুণিতক 15/7 আর সমান 270, 2 গুণ করলে 15 সঙ্গে 15 দিয়ে 30, 30/7 আর 200 সমান 270, তাহলে আর সমান হবে 270 গুণিতক 7/30, কাটাকাটি করো, 0 0 কেটে যাবে, 3 9 27 কেটে যাবে, 9 7 63, আর এর মান কত বেরিয়ে যাবে 63, ব্যাসার্ধ বেরিয়ে গেল 63, তাহলে মাঠটির ক্ষেত্রফল হবে πr², 22/7 গুণিতক 63 গুণিতক 63, 7 9 63,
তাহলে 22, 9 আর 63 যদি গুণ করি তাহলে উত্তর আসবে 12,474। 12,474 হয়ে যাবে সঠিক অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। তারপরে 12 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন। বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সম পরিসরের রাস্তা আছে। বৃত্তাকার মাঠের বাইরে, একটু আগে এই ধরনের একটা গণিত কষেছিলাম। এবার রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্যের অপেক্ষা 132 মিটার বেশি। সীমারেখার কথা বলেছে, মানে কিসের কথা বলেছে? পরিধির কথা বলেছে। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গ মিটার হলে তাহলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো, বাইরে এবং বৃত্তের সীমারেখা দৈর্ঘ্যের পার্থক্য 132, মানে 2πr, বাইরেরটা আমরা বড় আর আর ভিতরটা ছোটো আর ধরে নিলাম। তাহলে 2π বড় আর মাইনাস 2π ছোটো আর সমান 132। তাহলে 2π কমন নিয়ে নাও, মানে 2 গুণিতক 22-এর 7 যদি কমন চলে আসে তাহলে বড় আর বিযুক্ত ছোটো আর সমান 132। তাহলে 2 গুণিতক 22-এর 7 মানে 44-এর 7। তাহলে আর মাইনাস আর এর মান বেরিয়ে যাবে কত? 21। কত বেরোবে? কাটাকাটি করলে এটা 21 বেরিয়ে যাবে, 21। এবার তাদের তাহলে ক্ষেত্রফল, পথটির ক্ষেত্রফল কত বেরোবে দেখো। পথটার যদি ক্ষেত্রফল আমরা বের করি, পথটার ক্ষেত্রফল একটু আগে বের করেছিলাম, তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল রাস্তা সহ আর ভিতরে পার্কের ক্ষেত্রফল বাদ যাবে। তাহলে পুরোটা হচ্ছে পাই বড় আর স্কোয়ার, আর হচ্ছে ছোটোটা হচ্ছে পাই ছোটো আর স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা পাবো পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার সমান কত না হচ্ছে 14,190। এটা এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে দেখো 14,190। এইটাকে যেভাবে ক্যালকুলেশন করেছি ঠিক সেইভাবে করে করে আসবে। আর মাইনাস আর এর মান দেওয়া রয়েছে 21, এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আর প্লাস আর, বড় আর প্লাস ছোটো আর, বেরিয়ে যাবে কত? 215 মিটার। তাহলে আগের যে বড় আর মাইনাস ছোটো আর সেটা হচ্ছে 1 নম্বর, আর বড় আর যুক্ত ছোটো আর সমান 215, এটা হচ্ছে 2 নম্বর। এই 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করে দাও, করে দিলে দেখবে এখানে প্লাস মানে মাইনাস ছোটো আর প্লাস ছোটো আর কেটে যাবে। তাহলে বড় আর দুটো পড়ে থাকবে, 2 আর সমান 236। তাহলে বড় আর এর মান চলে আসবে 118। তাহলে ছোটো আর এর মান কত হবে না, ছোটো আর সমান 215 বিযুক্ত 118 সমান হচ্ছে 97। তাহলে বড় আর পেয়ে গেলাম, ছোটো আর পেয়ে গেলাম। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, মাঠটা আমার যে মাঠটা রয়েছে তাহলে সেই মাঠটির ব্যাসার্ধ কত? ছোটো আর। তো সেই ছোটো আরের ক্ষেত্রফল মানে ছোটো আর এর মানটা এখানে লাগবে পাই আর স্কোয়ার, মানে 97 গুণিতক 97। এটাকে তোমরা কাটাকাটি করতে পারো, করে আনসারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটি করে নেবে, এইখানে কাটাকাটিটা করে নাও, করলে যেটা হবে, কাটাকাটি তো হবেই না, ঠিক আছে, 7 দিয়ে 97 ভাগ যাবে না, 22ও ভাগ যাবে না, কাটাকাটি হবে না, তোমরা গুণ করে নেবে 22, 97 আর 97 যদি গুণ করে নাও তাহলে তোমাদের চলে আসবে কত? এইটা আসবে, এইটা 2,06,998। আর নিচে তো 7 আছেই, তাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে 29,571 পূর্ণ 5/7 বর্গমিটার। ওটাই হবে আমাদের অ্যান্সার। তো 6খানা কোশ্চেন সলভ করলাম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যদি মনে হয় হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করে ফেলো। এবং যদি এই ধরনের ক্লাস তোমরা পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আমরা এই চ্যানেলে 5 থেকে 10 অবধি সমস্ত ম্যাথ সলভ কিন্তু আমরা এই চ্যানেলেই দেবো। এবং মাধ্যমিক 2027-এর সাজেশানও কিন্তু আমাদের এই চ্যানেলে শুরু হয়েছে, ক্লাস শুরু হয়ে গেছে, 3খানা পার্ট দেওয়া হয়েছে, পরবর্তীতে আরও পার্ট দেওয়া হবে। তো অবশ্যই সেই সব ক্লাস যদি পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।